হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো, আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করব। আর আজকে দেখো, সকাল থেকে মায়ের শরীরটা খুব খারাপ। তো মাকে বললাম যে আজকে আমি রান্না বান্নাটা করি। তো দেখো, ফ্রিজ থেকে বার করে নিচ্ছিলাম মাছ। তো দেখছিলাম এখানে কি মাছ আছে না আছে। তো দেখলাম আছে বাটা মাছ আর ছিল জ্যান্ত মাছ। তো মা বললো দু রকমেরই মাছ করতে, অল্প অল্প, দুজন তো খাবো, তো অল্প অল্প করলেই হয়ে যাবে। তো দেখো, তারপরে বরফ ছাড়ানোর জন্য জলে দিয়ে দিলাম মাছগুলো। আর এই শীতকালে সকাল সকাল না মাছ টাছ বার করে রাখলে বরফ ছাড়তেই চায় না, তো সেই কারণে তাড়াতাড়ি বার করে রাখলাম। আর সকালের জন্য সেরকম কিছু রান্না করিনি, কারণ কাকিমা দিয়েছিল একটু আলুর তরকারি, তো এটা দিয়েই আমি মুড়ি খেয়ে নেব। আর দেখো, আমার কাকাদের ঘরের কাজও অনেকটা এগিয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর সিঁড়িটা দেখো, খুব সুন্দর লাগছে, যদিও এখনো অর্ধেকটা হয়েছে, এখনো বাকি রয়েছে। তারপরে এখানে দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি। আর শীতকালে দেখো কত রকমের সবজি পাওয়া যায়, তাই না? আর কত কালারফুলও লাগে দেখতে। তো আজকে ভাবছি একটা তরকারি করব, আর মায়ের জন্য ভাবছি যে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ এই সমস্ত কিছু দিয়ে দেবো, কারণ মায়ের একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, তো সেই কারণে। আর আমি দেখো এখানে ভাবছি যে একটু বেগুন দিয়ে সমস্ত কিছু যা আছে এখানে সব কিছু দিয়ে একটা তরকারি করে নেবো একেবারে ওই রাত্রের জন্য। রাত্রে তাহলে রান্না করতে লাগবে না, তো সেই কারণে। আর শীতকালে দেখবে সমস্ত সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে, আমার তো বেশ ভালো লাগে। তো দেখো, আজকে ভাবছিলাম ফুলকপিটা করব না, কিন্তু যেহেতু অল্প পড়ে রয়েছে তো রেখে দিয়ে আর লাভ নেই, তো ভাবছি যে ফুলকপিটাও করে নেব। তো দেখো, ফুলকপিটাও একটুখানি করে নিলাম। আর ভাবছি একটু পেঁয়াজ কলিও দেব, সমস্ত কিছু দিয়ে যখন রান্না করছি তো এটাও কেন বাদ যাবে, তাই না? তো আর দেখো, আমার তো পেঁয়াজ কলি এমনিতেই ভালোও লাগে, এটা মুড়ির সাথে তো বেশি ভালো লাগে খেতে। তোমরা যদি কেউ আমার আগের ভিডিও দেখে থাকো তো তারা হয়তো জানবে যে এই শীতকাল পড়লেই আমাদের বাড়িতে ছোটোখাটো একটু পিকনিক করি ভাই। তো এই বছরও তো ইচ্ছা আছে, দেখা যাক কত দূর করতে পারি কিনা। আর মাঝে মাঝে যেহেতু রান্না করছি তো বেশ ভালোও লাগছে, কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে। একটা সময় ছিল যে আমি রান্নাই পারতাম না ভালো করে, তো এখন দেখো সমস্ত কিছুই পারি, মোটামুটি পারি, আর খেয়েও সবাই মোটামুটি ভালোই বলে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, আমার মনে হয় সকলকেই একটু টাইম দেওয়া দরকার। তারপরে দেখো, আমি এখানে যে পেঁপেটা কাটছি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির গাছের পেঁপে। তো মেয়ে হওয়ার আগেই দেখেছিলাম গাছ ভর্তি পুরো পেঁপের কুঁড়ি ধরেছে, তো সেগুলোই এখন বড় হয়ে গেছে, তো শাশুড়ি মা পাঠিয়ে দেয়, যখনই ও আমাদের বাড়িতে আসে তো তখনই পাঠিয়ে দেয়। আর দেখো, আনাজ কাটা আমার হয়েও গেছে, আর এখন নুন আর হলুদ মাখিয়ে রাখছি মাছের সাথে ভালো করে। আগে ভাবছি মাছগুলো আগে ভেজে নেব, তারপরেই তরকারিটা বানাতে শুরু করব। আর যে তরকারিটা বানাবো তার সাথে মাছ আর মাছগুলো দিয়ে দেব। আর এই অল্প মাছই আমাদের দুজনকার দুবেলা হয়ে যাবে, মায়ের আর আমার, তো সেই কারণে বেশি মাছ বারও করিনি। তো দেখো, এখন আমার কড়াটা ভালো করে গরমও হয়ে গেছে, আর অনেকটা করে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলেতেই মাছও ভাজা হবে আর তরকারিটাও রান্না হয়ে যাবে, তো সেই কারণে একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম।
এখন থেকে ভাবছি মিনি ব্লগের পাশাপাশি একটু একটু বড় ভিডিও ছাড়ার চেষ্টা করব, কারণ আগে তো আমি বড় ভিডিওই সবসময় ছাড়তাম। আর এখন প্রেগনেন্সির সময় থেকে শুরু করে মেয়ে হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত আমি অতটা সময় দিতে পারি না ফোনেতে, তো সেই কারণে আর বড় ভিডিও ছাড়াও হয় না। এখানে দেখো আমি মাছগুলো ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি, আর আমি কিন্তু মাছ কড়া করেই ভাজি। অনেককে দেখেছি যে মাছগুলো ভালোভাবে অতটা কড়া করে ভাজে না, কিন্তু আমার কি বলতো, কড়া করে না ভাজলে যেন মনে হয় ভিতরে হয়তো কাঁচা আছে। আর দেখবে যদি মাছের ঝোল হয় তখন না বেশি ভালো করে ভাজলেও হয়, কিন্তু ঝাল বা তরকারিতে দিলে মাছ একটু ভালোভাবেই ভাজতে হয়। তো এইদিকে তো দেখো আমার মাছ ভাজাটা হয়েও গেছে, আর ওইদিকে আমি হাঁড়িও বসিয়ে দিয়েছি ভাত করার জন্য। আর ভাতেতে টমেটো, পেঁপে এই সমস্ত কিছু সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে এই কড়াতেই মাছের তেলেতেই আলু টালু ভেজে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো এইদিকে দেখো আমার ভাতটা হয়েও গেছে, আর এই ডিমটা সিদ্ধ স্কুল থেকে দিয়েছে। যেহেতু এখন আমি এখানে আছি, তো এখানকার স্কুল থেকেই ডিম দেয় আর খিচুড়ি ভাত যখন যেটা দেয়। কিন্তু এমনই অবস্থা, তোমাদের কি বলবো, খিচুড়ি তো দেয়, আমরা খাই না সেটা, কারণ শুধুমাত্র ডাল আর চালটা দেয়। বাচ্চারা যে কিভাবে খাবে সেটা ওরা বোঝেই না। ঠিক আছে, শুধুমাত্র দিতে পারলেই, খিচুড়ি একটা বানাতে পারলেই হলো। মানে ফেনা ভাত যে হয় না ডালের চালে, শুধু তার মধ্যে হয়তো হলুদটা দিয়ে দেয়, অমনি খিচুড়ি হয়ে যায়, এরকমই অবস্থা। অন্যান্য স্কুলগুলোতে তো কিন্তু দেখি যে বেশ ভালোই, শুনেছি যে বেশ ভালো সমস্ত কিছু দেয়, খিচুড়ি টিচুড়ি, কিন্তু এখানে সেরকম দেয় না। তো শুধুমাত্র ডিমটার জন্যই আনতে যাওয়া আর কি। তো আমার দেখো ওখানে ভালোভাবে তো সবজিগুলো খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। আর এখানে দেখো কষাবো এবারে, তার জন্য পেঁয়াজ আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটু জিরে, গোটা জিরে, টমেটো, আদা রসুন এই সমস্ত কিছু দিয়ে ওই সবজিগুলো দিয়ে কষিয়ে আমি তরকারিটা রেঁধে নেবো। তো আমার দেখো এখানে তরকারিটা রেডিও হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল রাখলাম, কারণ শুধু এই তরকারিটা দিয়ে যেহেতু খাবো, আর মাছগুলো এতেই দিয়ে দেব। তারপরে দেখো রান্না বান্না করে স্নান টান হয়েও গেছে। এরপরে আমি একটু আমার মেয়ের কাছে গেলাম অনেকক্ষণ পরে, এতক্ষণ আমার মায়ের কাছেই ছিল। তো অনেকক্ষণ পর আমাকে দেখে তো খুব আনন্দ পাচ্ছিল, কারণ আমি যেহেতু রান্না করছিলাম তো সেই গায়ে আর ওর কাছে যাইনি। আর তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, আর ওর ঘুমানোর জায়গা হচ্ছে আমার পায়ে। তো এরকমভাবে দোল দিলেই ও ঘুমিয়ে পড়ে, মানে ওর এটা অভ্যাস হয়ে গেছে, নয় দোলনায় নয় এরকম করে পায়েতে এরকম করে করে ওকে ঘুম পাড়ানো হয়।
আর সন্ধ্যাবেলায় দেখো ওর বাবা ডিউটি থেকে সোজা আমাদের বাড়িতে চলে এসেছে, কারণ আজকে যেহেতু ওভার টাইম ছিল না তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, মেয়েকে দেখতে চলে এসেছে। আর যখনই ওভার টাইম না থাকে ও কিন্তু মেয়েকে দেখতে আসে। তো এটাই হয়তো মেয়ের প্রতি একটা টান, তাই না? আর আমি তোমাদের এখন ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মেয়ে কিন্তু আমার কোলেই রয়েছে, তোর গলার আওয়াজই তোমরা একটু পেয়ে গেলে। আর দেখো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখানেই আমার